কি ব্যাপার সাজিদ, মেয়েটাকে এভাবে এখানে শুয়ে আছে কেন? স্যার অনেকক্ষণ যাবত শুয়ে আছে দেখতেছি, মনে হয় ঘুমায় গেছে স্যার। কি আজব কথা, ঘুমায় গেছে? তুলবা না তুমি? আমি তো গাড়ি বের করবো। স্যার কিভাবে বলবো স্যার, উনি তো আর বাসার সামনে শুয়ে নেই স্যার, রাস্তায় শুয়েছে, এই জন্য কিছু বলতে পারি না। কি যে করো না। এই যে ম্যাডাম, একটু ওঠেন এখান থেকে, আমি গাড়ি বের করব। ম্যাডাম, কি ব্যাপার? ওনার তো প্রচন্ড জ্বর। আননোন নাম্বার, মনে হয় যার অর্ডার উনি বারবার কল করছে। জি হ্যালো। এই কি সমস্যা? আপনার পার্সেল নিয়ে আসতে এত সময় লাগতেছে কেন? পার্সেল কখন নিয়ে আসবেন? ঠান্ডা হলে পার্সেল নিয়ে আসবেন। অ্যাকচুয়ালি আপনার পার্সেল যে আপনাকে দিতে যাবে উনি ঘুমাচ্ছে এখানে। আর ঘুমাইতেছে মানে এটা কোন ধরনের কথা হলো? ওনাকে ডাইকা দেন, আমার পার্সেলটা লাগবে তো। আর যদি ডাইকা না দিতে পারেন, আমার পার্সেলটা আসতে দরকার নেই, আমি কমপ্লেন করে দিতেছি। না না, আপনি কমপ্লেইন করবেন না, আমি দেখছি, আমি ওনাকে জাগিয়ে তারপরে পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, যেটা করবেন তাড়াতাড়ি করেন। জি। ওনার তো অবস্থা খুব একটা ভালো না, আর পার্সেলটা যদি দিতে না পারে তাহলে কমপ্লেইন করে দিলে ওনার চাকরিটা চলে যাবে। আরে ঠিকানা তো কাছেই, পাশের গলি, আমি দিয়ে আসছি। তুমি একটু এখানে থাকো। হ্যাঁ ভাইয়া, এই যে আপনার পার্সেল। আরে আলিফ ভাই, আপনি পার্সেল নিয়ে আসছেন? আসলে যে ডেলিভারি ম্যান ছিল, সরি ওম্যান, উনি আমার গাড়ির সামনে ঘুমাচ্ছিল, ওনাকে ডাকতে যাব, দেখি ওনার গায়ে প্রচন্ড জ্বর। এর মধ্যে তুমি বারবার কল করছিলাম, কলটা পিক করে যখন তুমি আমাকে বলছো যে ওনার নামে কমপ্লেইন করে দিবা, এই জন্য ভাবলাম যে পার্সেলটা আমিই দিয়ে আসি। তার মানে আমি যে ফোনে কথা বলছি, আপনার সাথে কথা বলছি? হ্যাঁ। কি বলেন আলিফ ভাই, আমি তো আপনাকে না চিনি ফোনে চিল্লাচিল্লি করলাম। আরে না না, ইটস ওকে। তুমি চিল্লাইছো, এটা তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ঠিকই করছো। ডেলিভারির এত দেরি হচ্ছে, তুমি তো চিল্লাবাই, কিন্তু আমাদেরও না উচিত সামনের মানুষটা কোন অবস্থায় আছে বা তার পরিস্থিতি কেমন এটা বোঝা। সে আমাদেরকে কিছু যদি বলে, এটা আমাদেরকে বুঝতে হবে যে উনি আসলে কেমন অবস্থায় আছে। আমরা না বুঝে অনেকের সাথে অনেক রকম কথা বলে ফেলি, তাদের ক্ষতি করার কথা বলে ফেলি, এটা আসলে উচিত না। আমি যখন ওনার গায়ে টাচ করছি, দেখি যে ওনার অনেক জ্বর, এই অবস্থায় উনি কাজ করতেছে, তার মানে বুঝে দেখো যে ওনার এই চাকরিটা কতটা ইম্পর্টেন্ট। এই চাকরি যদি ওনার চলে যায় তাহলে হয়তো বা ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সবকিছু চিন্তা করে তোমার পার্সেলটা আমি নিয়ে আসছি। হ্যাঁ আলিফ ভাই, আপনি আসলে ঠিকই কথা বলছেন। আমরা না বুঝে অনেক কিছু জাজমেন্ট করে ফেলি। আসলে আর আমার এরকম চিল্লাচিল্লি করাটা ঠিক হয়নি, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু পার্সেলটা নিয়ে আসছেন, তাহলে পার্সেলের টাকাটা আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি, এই নেন। ঠিক আছে, আমি ওনাকে দিয়ে দিব। আমি 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 ঘুমায় পড়লাম। আমার পার্সেল, আমার ফোন, আমার ফোন কোথায় গেল? আমার ফোনে তো অর্ডার ছিল, আর অর্ডার যদি ঠিকঠাক মতো ডেলিভারি না দিতে পারি তাহলে তো আমার চাকরিটা থাকবে না। আমি কেন ঘুমাইলাম? আমি কেন জেগে থাকলাম না? এখন আমি কি করব? সব শেষ, আর অর্ডারটা যদি দিতে না পারে আমার নামে তো কমপ্লেন করবে, আমাকে তো বের করে দিবে। আমি কেন ঘুমাইলাম? এখন আমি কি করব? এক্সকিউজ মি, এই যে আপনার ফোন। আমার ফোন? আমার ফোন আপনার কাছে কিভাবে? অ্যাকচুয়ালি আপনার যে পার্সেল ছিল এটা আমি নিজে দিয়ে আসছি, এই জন্য ফোনটা দরকার ছিল। এক মিনিট, এই যে এটা আপনার পার্সেলের টাকা। থ্যাংক ইউ। আসলে আমার শরীরটা না ভীষণ খারাপ, তো এখানে বসতে বসতে কখন যে আমি ঘুমায় পড়ছি আমি টেরও পাইনি। কিন্তু এই টাকা মানে আপনি কেন পার্সেলটা দিয়ে আসতে গেলেন? আপনি আমার গাড়ির সামনে শুয়েছিলেন, আমি গাড়িটা বের করব, আপনাকে যখন আমি ডাকতে গেছি তখন আপনাকে টাচ করে দেখি আপনার গায়ে অনেক জ্বর। আবার সাথে সাথে দেখি ননস্টপ আপনার ফোনে যার পার্সেল ছিল উনি কল করছিল, আমি ফোনটা পিক করছি। উনি আমাকে অনেকগুলো কথাও শোনায় দিছে, এমনকি লাস্ট টাইম বলছে যে আপনার নামে কমপ্লেইন করে দিবে। তখন আপনার অবস্থা দেখে মনে হলো যে আপনি তো এই অবস্থায় কাজ করতে পারবেন না, এখন যদি কমপ্লেইন করে দেয় তাহলে আপনার চাকরিটা চলে যেতে পারে। এই জন্য আপনার পার্সেলটা আমি নিজেই দিয়ে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি পার্সেলটা সময় মতো পৌঁছে দিয়ে আসছেন। আজকে যদি পার্সেলটা আমি সময় মতো দিতে না পারতাম, বিশ্বাস করেন আমাকে চাকরি থেকে বের করে দিত। আসলে অনেক জ্বর তো,
আসলে সকাল থেকে অনেকগুলো ডেলিভারি দিচ্ছি, পরে আমার অনেক খারাপ লাগতেছিল, এর জন্য এখানে বসেছিলাম, বসতে বসতে কখন ঘুমায় পড়ছি টেরই পাইনি। কিন্তু আপনি এই অবস্থায় কাজ কেন করছেন? আপনি বাসায় রেস্ট করবেন। রেস্ট করার যদি উপায় থাকতো তাহলে তো ভাইয়া বাসায় থাকতাম বলেন। এরকম জ্বর নিয়ে কি সেই ভোরবেলা বের হইতাম? আসলে কত দুদিন থেকে না আমার অনেক জ্বর, বুঝছেন। কিন্তু কি করব বলেন, আসলে আমার ফ্যামিলিতে তো আর কেউ নাই, আর এই কাজটাও যদি আমার হাত থেকে চলে যায় আমার সব কিছু শেষ হয়ে যাবে। তাই এত জ্বর নিয়েও বের হয়েছে যাতে করে ঠিকঠাক সময় ডেলিভারিগুলো অন্তত আমি দিতে পারি, অ্যাটলিস্ট আমার কাছ থেকে যেন জবটা না নিয়ে যায়। তাও ঠিক। আমি আপনার গায়ে টাচ করে বুঝতে পারছিলাম যে মানুষটা এরকম জ্বর অবস্থায় কাজ করছে, সেই মানুষটা অবশ্যই কোনো প্রেশার আছে লাইফে, নয়তো আপনি এভাবে কাজ করতেন না। আপনি এক কাজ করেন, এখানে কিছু টাকা আছে, আপনি এটা রাখেন আর কয়েকদিন বাসায় রেস্ট করেন। না না, আমার এই টাকার কোনো দরকার নেই। আপনি তো অলরেডি আমার অনেক বড় একটা হেল্প করছেন। আজকে যদি আপনি এই পার্সেলটা না দিতেন আমার না জানি কি হয়ে যেত। আমার এই টাকার দরকার নেই ভাই, এই টাকা আপনি আপনার কাছে রেখে দেন। দেখুন, আপনার যে অবস্থা, আপনি আগামী 2-3 দিনও কাজ করতে পারবেন না। আজকে না হয় আমি আপনাকে বাঁচিয়ে দিছি, কালকে যদি অন্য কোথাও ডেলিভারির সময় আপনি এভাবে ঘুমায় পড়েন তাহলে তো কমপ্লেইন করে দিলে আপনার চাকরিটা চলে যাবে। দেখুন, আপনার চাকরিটা তো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। আজকে না হয় আমি আপনাকে বাঁচিয়ে দিছি, কিন্তু আপনার যে অবস্থা, আপনি আরও কয়েকদিন কাজ করতে পারবেন না। আপনার উচিত রেস্ট করা, ওষুধ খাওয়া, খাওয়া দাওয়া ঠিকভাবে করা। এই জন্যই বলছি আপনি কয়েকদিনের জন্য অফিস থেকে লিভ নিয়ে নেন। যে 2-3 দিন আপনি বাসায় থাকবেন, এই টাকা দিয়ে আপনার ওষুধ, খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাবে। নিন, না করবেন না। ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আসলে এই ভাষায় খুঁজে পাচ্ছি না। আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ। আল্লাহর কাছে দোয়া করি উনি যেন সবসময় আপনার ভালো করে, মঙ্গল করে। ধন্যবাদ দিতে হবে না। দেখুন, আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিছে, আর আমাদের সব থেকে বড় ধর্ম হচ্ছে আমরা মানুষ। একজন মানুষ যদি আরেকজন মানুষের বিপদে পাশে না দাঁড়াইতে পারে তাহলে কেমন মানুষ হলাম? আমাকে সামর্থ্য দিছে, আমি আপনাকে একটু হেল্প করার ট্রাই করছি, দ্যাটস ইট। আমার জন্য দোয়া রাখবেন। বাই দ্য ওয়ে, এখন আপনার বাইকটা সরান, আমি গাড়িটা বের করবো। ঠিক